ইংল্যান্ড এবং ওয়েলসের বিভিন্ন পেশার ৫ লাখ মানুষ বুধবার ধর্মঘট পালন করবেন। ২০১১ সালের পর পেশাজীবীদের এটি সবচেয়ে বড় আকারের ধর্মঘট। ধর্মঘট পালনকারীদের মধ্যে রয়েছেন স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের স্টাফ, ট্রেন ড্রাইভার, বাস ড্রাইভার এবং সরকারি চাকরিজীবীরা। ধর্মঘটের কারণে ২০,০০০-এর বেশি স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। সরকারের তরফ থেকে স্কুল খোলা রাখার আহ্বান জানানো হয়েছে। হেড টিচাররা বলেছেন, বুধবারের জন্য তারা সঠিকভাবে পরিকল্পনা করতে পারেননি, কেননা শিক্ষকেরা ধর্মঘট পালন করবেন কিনা সে সম্পর্কে তারা নিশ্চিত হতে পারছেন না। বিস্তারিত রয়েছে রিপোর্টে। মঙ্গলবার সকালে লিডস সিটি সেন্টারের লাগোয়া এই প্রাইমারি স্কুলের গেট খুলে দিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগত জানান প্রধান শিক্ষক। ইদানিং প্রায়ই প্রধান শিক্ষককে ধর্মঘটের দিনে কি হবে সে সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। বুধবার ধর্মঘট পালন হলেও এই স্কুল আংশিক খোলা থাকবে কি ওয়ার্কারদের সন্তানদের জন্য। If they go on strike, I think it's not good for kids. Any day missing school will definitely affect their education. I don't have anybody to look after my child. If this happen, I have to make a plan. I'm working, my husband is working. I'm lucky to work hybrid, so I can do some arrangements to be for a few days. This is how I will show my support to the teachers. What is our first step? সরকারের পক্ষ থেকে স্কুলগুলোকে বলা হয়েছে সম্ভব হলে খোলা রাখতে। এই স্কুলের শিক্ষকেরা বিভিন্ন ইউনিয়নের সদস্য। অর্ধেকের মতো শিক্ষক একই ইউনিয়নের, যারা বুধবার ধর্মঘট পালন করবেন। কিছু স্কুল কর্তৃপক্ষ আগে থেকেই জানে তাদেরকে স্কুল বন্ধ রাখতে হবে, আর কিছু স্কুল আগে থেকে জানে না কত সংখ্যক শিক্ষক ধর্মঘট পালন করবেন। ফলে বুধবার সকালবেলা স্কুলের গেট খোলা পর্যন্ত একটি অনিশ্চয়তার মধ্যে আছে এসব স্কুল। এই স্কুলের প্রধান শিক্ষক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন। We've had lots of questions from working parents who've asked what will they do with their children on that day, and obviously we've reassured them that if they are key worker parents, then we can support them. If they're parents with vulnerable children, we can support those families also. But inevitably there are some families who aren't key workers, and they will unfortunately have to make their own provision if the school was to close. The situation is so dynamic that we are almost unable to plan for every eventuality. What about in terms of the size of the population? হিলক্রেস্ট একাডেমি থেকে 2 মাইল দূরে অবস্থিত সেকেন্ডারি স্কুল রুথ গৌর একাডেমি। এই স্কুলও বুধবার ধর্মঘটের কারণে মূলত বন্ধ থাকবে। কেবল জিসিএসই পরীক্ষা সামনে রেখে ইয়ার 11-এর শিক্ষার্থীরা স্কুলে আসবে। Even in our school, we see that teachers are staying until maybe 6, until 7, marking books, and that's many hours. So I'm feeling sympathy for the teachers, but at the same time, for is our mocks, our GCSEs. Considering that we're in year 11, because we just came out of COVID and we're just getting back into routine with school and everything, I think it's going to disrupt our learning in a way. The progression isn't there for teachers. স্কুলের সায়েন্সের শিক্ষিকা হেলেনের ইচ্ছে ছিল না ধর্মঘটে যাওয়ার, কিন্তু তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। 1 দশক শিক্ষকতা করে তিনি দেখতে পাচ্ছেন তার প্রকৃত মজুরি কমে গেছে। It's so important to get a good education, and yet we're not valuing the people who give the children that education. Teachers are leaving in droves. The new teachers are not being retained. Teachers can't be recruited. Experienced teachers are leaving, and this has never been the case. People used to leave the private sector to come be teachers because it was a good job to have. 12টি স্কুল নিয়ে গঠিত স্কুল গ্রুপের একটি রুথ গৌর একাডেমি। এদের মধ্যে মাত্র একটি স্কুল বুধবার সম্পূর্ণ খোলা থাকবে বলে আশা করা হচ্ছে, কিন্তু বুধবার সকালের আগে তারা জানতে পারবেন না কোন শিক্ষক ধর্মঘটে যাচ্ছেন। Going on strike is not the way to conduct pay negotiations in a modern economy, particularly when it means disrupting a child's education and disrupting the lives of families up and down the country. আগামী কয়েক সপ্তাহে আরও 3 দিন ধর্মঘট পালিত হবে স্কুলগুলোতে। ইংল্যান্ড এবং ওয়েলসের শিক্ষকদের ইউনিয়নের সাথে সরকারের মন্ত্রীদের এ পর্যন্ত আলোচনায় বিরোধ নিষ্পত্তিতে কোনো মতৈক্য হয়নি। আব্দুল হাই সঞ্জু, TV1 নিউজ ডেস্ক।